আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের ভাইয়েরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে ভাই তোমাদের দিনাজপুর বোর্ড 2026 সালে আসা বীজগণিত পার্টের জেনারেল ম্যাথের একটা সৃজনশীল ইনশাআল্লাহ সলভ করে দিব। একদম সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো কতে বলছে এটা হলে এটা দেখো, আচ্ছা এটা বের করো। কতে দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কি ভাইয়া 5x, আচ্ছা এটা দেওয়া আছে। তো এখান থেকে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা এক্স দ্বারা ভাগ করতে পারি, আবার 5x বাই এক্স, 5x কে আমরা x দ্বারা ভাগ করলাম। তো এখান থেকে দেখো এক্স স্কোয়ারের নিচেও x আছে, 1 এর নিচেও কি x আছে, তার মানে এখানে x প্লাস 1 বাই x থাকে, x প্লাস 1 বাই x থাকে সমান কি ভাই 5x, x আর x কাটা শুধু 5 থাকে। এখন বলছে কি x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x এটা বের করতে। তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, x মাইনাস 1 বাই x হোল স্কয়ার। অনুসিদ্ধান্ত না সূত্র একটু দেখে নিবে, ঠিক মনে আসতেছে না, এটা অনুসিদ্ধান্ত না সূত্র কোনটা জানি বলে এটা কি আছে। দেখো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান কি আমাদের x প্লাস 1 বাই x হোল স্কয়ার, x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4, সম্ভবত এটাকে অনুসিদ্ধান্তই বলে, ঠিক আছে। তো x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4 x ইন্টু 1 বাই x, দেখো এখান থেকে আমরা x আর x কাটতে পারি। তো এখান থেকে x প্লাস 1 বাই x এর মান কত হবে 5 স্কয়ার মাইনাস 4, তার মানে এখানে কত হয়, আচ্ছা দেখো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের 21। এখন এই স্কয়ারটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে ভাই, রুট হবে এবং কি প্লাস মাইনাস, রুট করলে কি প্লাস মাইনাস আসে। তাহলে দেখো কিন্তু তুমি এখানে কি ব্যবহার করবে জানো, প্লাসই ব্যবহার করবে, কারণ সব জায়গাতে দেখবে কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। মাইনাস দিলেও হয় না, যেমন না মাইনাস দিলেও হয়, এটা আমি কুমিল্লা বোর্ডের সম্ভবত খতে দেখেছি। মাইনাস দেওয়ার পরও যদি আমরা কোনোটার মান বের করি ওটার মানও আসে, একই মান আসে, প্লাস দিলে যেই মান মাইনাস দিলে একই মান আসে। কিন্তু যেহেতু সব জায়গাতে কি প্লাস নিয়ে করা, সব জায়গায় যেহেতু প্লাস নিয়ে করা, তাই তুমি যদি মাইনাস নিয়ে করো দেখা গেছে স্যার একটু বিভ্রান্ত হয়ে যেতে পারে, তখন তোমার অঙ্কটা সঠিক হইলেও কি ভুল দিয়ে দিতে পারে, ঠিক আছে। তার মানে তুমি এখানে সবসময় সাবধানতা অবলম্বন করার জন্য প্লাসই ব্যবহার করবে, অর্থাৎ আমাদের প্লাসের 21। এটা কি আমাদের কোন নাম্বারের আনসার। খতে বলছে দেখাও যে এটা সমান 0, তাহলে দেখো আমরা খটা শুরু করি। আমাদের এটা দেওয়া আছে y টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 527 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে। তাহলে আমরা আগে এটাকে পাশে নিয়ে আসি, প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4। দেখো আমাদের টার্গেট থাকবে, টার্গেটটা হচ্ছে কি আমাদের, এটা আমরা কেন করতেছি দেখো, এখান থেকে আমরা একটু বুঝাই দেখো, y টু দি পাওয়ার 6 মাইনাস 110 y কিউব প্লাস 1 সমান কি ভাই 0। আমরা এখান থেকে দেখো y টু দি পাওয়ার 6 টাকে রাখলাম, y টু দি পাওয়ার 6 টা রাখলাম, প্লাস 1 রাখলাম, আর এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম 110 y কিউব। এখন এখান থেকে আমরা y কিউব দ্বারা যদি ভাগ করি, এখানে থাকবে y কিউব প্লাস 1 বাই y কিউব প্লাস 1 বাই y কিউব সমান কি ভাইয়া 110, y কিউব দ্বারা ওই পক্ষে ভাগ করে দিলাম আর কি। তাহলে দেখো যেহেতু আমরা y কিউব প্লাস, দেখো আমাদের বলছে এটা সমান 0, আমাদের এটা এই প্রমাণটা কিন্তু অনেকভাবে বের করা যায়। দেখো ভাই একদম সহজভাবে বুঝাইতেছি, এটা সমান কি দেওয়া আছে ভাইয়া 0। তার মানে আমি এটাকে একটু প্রসেসিং করে লিখছি কি, মানে এটা প্রসেসিং করে আমি এটা সমান কি লিখছি 110, মানে দেখাইতে বলছি এটা সমান 0। দেখো আমি যদি এখন এখান থেকে প্রসেসিং করে এটা বের করতে পারছি, তাহলে আমি যদি এটা সমান 110 দেখাইতে পারি, এতটুকু সময় 110 দেখাইতে পারি, তাহলে তো আমি বলতে পারবো না যে আমার এটা সমান 0, যেহেতু এটা থেকে আমি এটা বের করছি। তাহলে আমরা এখানে যেহেতু y কিউব প্লাস 1 বাই y কিউব আনছি, তার মানে এখানে আমরা কি সূত্র লিখতে পারবো না, y প্লাস 1 বাই y হোল কিউব মাইনাস 3 ইন্টু y ইন্টু 1 বাই y ইন্টু হচ্ছে y প্লাস 1 বাই y, আমরা কিন্তু সূত্রটা লিখবো। এর সূত্রের মধ্যে কি আছে ভাই, y প্লাস 1 বাই y যেহেতু আছে, তাই আমি এখান থেকে y প্লাস 1 বাই y এর একটা মান আগে বের করে নিয়ে আসি, এই কারণে আমি এই কাজটা করতেছি। তাহলে দেখো এখান থেকে y স্কয়ার, তার উপর স্কয়ার দেওয়া যায়, প্লাস 1 বাই y স্কয়ার, তার উপর আমরা স্কয়ার দিতে পারি, সমান কি ভাই 527। তাহলে এখান থেকে অনুসিদ্ধান্ত যদি আমরা ফেলাই, এখানে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, তার উপরে হোল স্কয়ার, যেহেতু ভিতরে প্লাস বাইরে মাইনাস 2y স্কয়ার ইন্টু 1 বাই y স্কয়ার সমান হচ্ছে কি ভাই আমাদের 527। তো এখান থেকে এটা কাটা, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, তার উপরে কি আছে ভাইয়া স্কয়ার। এখন এই মাইনাস 2 এর পাশে গেলে কি হবে ভাই প্লাস 2, প্লাস যদি 2 হয় তাহলে কত হয় ভাই 529। এখন দেখো এই স্কয়ারটা যদি পরের লাইনে কি করব, এই স্কয়ারটা এই পাশে নিয়ে রুট করব, তাহলে এই লাইনে করে দিই, চলো রুট করলে কত হবে ভাইয়া, রুট করলে আমাদের দেখি এখানে কত হয়, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান কত হয় দেখি, রুট করলে আমাদের আসে 23 আসে, কত আসে ভাই 23। তো এখান থেকে আমরা আবার আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত ফেলাবো, ভিতরে কি রাখবো প্লাস রাখবো,
যেহেতু এখানে আমাদের প্লাসের সূত্র, তার মানে আমরা এখানে ভিতরে কি রাখবো, প্লাস রাখবো। হোল স্কোয়ার মাইনাস 2 1/y সমান কত ভাইয়া 23। এখান থেকে y আর y কাটা, মানে এই -2 পাশে গেলে কি হবে ভাইয়া, +2। -2 পাশে গেলে কি হবে ভাইয়া, +2 হবে, +2 +2 এর কত হয় 25। এই স্কোয়ারটা পরের লাইনে কি করবো, এই পাশে নিয়ে রুট করে দিব, তাহলে এই লাইনে করে দিই, রুট করলে কত হবে ভাইয়া 5 হবে। তার মানে এটার মান আমরা কত পাইছি এখান থেকে 5। এখন আমরা ওইটা দেখাবো। দেখো এখন দেখো আমরা কি করব, আমরা এখান থেকে দেখো এটা দিয়ে এটা প্রমাণ করতে পারবো। আমরা কি করব, দেখো y, দেখো এটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। এখানে কিন্তু যদি আমরা সরাসরি কিউব বসাই তাহলে আমরা লিখতে পারবো কি যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, ওইটা দিয়ে আমরা করতে পারবো। আমরা বা চাইলে এটা দিয়ে করতে পারবো। কিভাবে, দেখো আমরা এখানে এটা আগে লিখবো y কিউব প্লাস 1/y কিউব, যেহেতু এখানে 6 আছে না, আমরা আগে এটা লিখে নিব। এটা লেখার পরে আমরা এটার সূত্র এখানে ফেলাবো। এটার সূত্র কি, y প্লাস 1/y, y প্লাস 1/y, y প্লাস 1/y হোল কিউব মাইনাস 3y ইন্টু 1/y ইন্টু হচ্ছে y প্লাস 1/y, আমরা এটা লিখলাম। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা এটার মান বসাবো, কত 5 কিউব মাইনাস 3, এটা কাটা, এখানে কত থাকলো আমাদের 5। তার মানে এখানে 125 মাইনাস কত 3 5 15, তার মানে কত ভাইয়া 110। এখন দেখো এটা দেখাই দিলে কিন্তু হয়, যেহেতু এটা থেকে আমি এটা আনছি, তার মানে এটা সমান 110 দেখানো মানে কিন্তু এটা সমান 0। কিন্তু দেখা গেছে অনেক সময় নাও মানতে পারে স্যাররা, তখন আমরা কি করবো, এখান থেকে এটা সমান আমরা এটা পাইছি না, এটা সমান তো আমরা এটা পাইছি, তার মানে এটা আমরা লিখবো একটু কষ্ট করে, y প্লাস 1/y হোল কিউব সমান কত ভাইয়া 110 বের করছি। হ্যাঁ আচ্ছা দেখো এটা এই পাশে লেখো, তাহলে আর ভালোভাবে বুঝতে পারবা। এই পাশে লেখো y কিউব প্লাস 1/y কিউব, এটা বা এখান থেকে y কিউব প্লাস 1/y কিউব। হ্যাঁ তারপরে দেখো y কিউব প্লাস 1/y কিউব সমান কত, এখান থেকে 110। এখন আমরা এখানে কি করব, লসাগু করবো। লসাগু করলে এখানে আমাদের কি আসে ভাইয়া, লসাগু করলে আসে y টু দি পাওয়ার 6 প্লাস y কিউব কাটা, তার মানে 1, আর এখানে থাকে 110। এখন আমরা শুধু আর গুণন করবো। আমরা কি করবো, এখান থেকে আর গুণন করবো। যদি আমরা এখান থেকে আর গুণন করি y টু দি পাওয়ার 6 প্লাস 1 এবং y কিউবটা এই পাশে গুণ হলে 110, y কিউব 110 y কিউব। এখন এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, y টু দি পাওয়ার 6 মাইনাস 110 y কিউব প্লাস 1 সমান কত ভাইয়া 0। এটাই দেখো দেখাইতে বলছে। তাহলে এটাই কি ছিল আমাদের খ নম্বরের আনসার। গত দেখো বলছে এটার মান বের করো। দেখো দেওয়া আছে কি আমাদের, গত দেখো আমাদের কি দেওয়া আছে, m স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 30 মান হচ্ছে 11, এটা দেওয়া আছে। আচ্ছা তো এখান থেকে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, m স্কোয়ার সমান হচ্ছে 11 প্লাস 2 রুট ওভার 13, রুট ওভার 30 সমান কি আমাদের, বা এখান থেকে আমরা কি লিখতে পারবো, m স্কোয়ার সমান, দেখো এখানে আমরা স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করবো। কার সূত্র, স্কোয়ার। তাহলে দেখো 11টা যদি আমরা এখানে রাখি, দেখো কিভাবে এটা করবো, 2 দেখো রুট ওভার 30, তার মানে কি লিখতে পারি, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 6, রুট ওভার 5 ইন্টু 6, রুট ওভার 5 ইন্টু 6, 5 6 কত হবে 30। তাহলে দেখো 5 এর উপরে রুট, 6 এর উপরে রুট, আমরা এটাকে আলাদা করে দিয়েছি, ইন্টু হচ্ছে কি ভাইয়া রুট 6, তার মানে কত হয় এখানে রুট 30 হয়। এখন চলো এখানে কি পাইছি, রুট 5 আর রুট 6 না, তাহলে এখান থেকে আমরা 11 কে লিখবো কি, যেহেতু ভিতরে কি পাইছি 5 আর 6 পাইছি, তার মানে আমরা 11 কে কি লিখতে পারবো, 5 প্লাস 6 প্লাস 2 রুট 5 রুট 6, এটা লিখতে পারবো না। তাহলে এখান থেকে দেখো সূত্র ফলাইতে গেলে তো আমার স্কোয়ার দরকার, a এর উপর স্কোয়ার দরকার, b এর উপর স্কোয়ার দরকার। তার মানে দেখো এখান থেকে আমরা রুট 5 কে যদি আমরা a ধরি তার উপর স্কোয়ার দিই, তার মানে স্কোয়ার, প্লাস রুট 6 কে যদি b ধরি তার উপর স্কোয়ার দিই, তার মানে কি b স্কোয়ার। আর ভিতরে 2 ইন্টু a, এই যে a কোনটা 5, এই দেখো রুট 5, আর b কোনটা রুট 6, এই যে রুট 6। তার মানে এখন তো আমাদের সূত্র হয়ে গেছে, এখন সূত্র হয়েছে না। তো এখান থেকে m স্কোয়ার সমান কি লিখবো, রুট 6 প্লাস রুট 5, রুট 6 প্লাস রুট 5 হোল স্কোয়ার। তো এখান থেকে দুই পাশ থেকে স্কোয়ার কাটা, তাহলে m সমান কি লেখা যায়, রুট 6 প্লাস রুট 5। এখন দেখো আমরা কি বের করবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এটার মান বের করা, m টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 4। এটা সমান কি লেখা যায়, m টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 4 লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। তাহলে দেখো আমাদের এখন এখান থেকে দরকার কি,
1/m এর মান বের করা, 1/m। তাহলে 1/mটা কিভাবে বের করবো? m এর মানটা ধরো নিচে চলে যাবে, √6 প্লাস √5, √6 প্লাস √5। তো দেখো আমরা উপরে নিচে আমরা কি করব, √6 মাইনাস √5 দিয়ে গুণ করে দিব, √6 প্লাস √5, √6 মাইনাস √5, এটা দিয়ে আমরা কি করবো, আমরা গুণ করে দিব। গুণ করে দেওয়ার ফলে আমাদের এখানে কি থাকলো, দেখো গুণ করে দেওয়ার ফলে উপরে আমাদের এখানে কি থাকলো, বা 1/m সমান আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, √6 মাইনাস √5। আর এখানে দেখো সূত্র পড়ছে না, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে কি ভাই √6 মাইনাস √5। আর এখানে আমাদের কত হয় দেখো তো, এখানে হয়েছে আমাদের 6 মাইনাস 5, তার মানে কত 1, আর 1 কি লেখার দরকার আছে, নাই। তার মানে আমাদের 1/m এর মান কত বের করছি আমরা, এটা। এখন দেখো এখান থেকে দেখো আমরা কি লিখবো, এখান থেকে আমরা দেখো কি লিখবো, m স্কোয়ার, আমরা এটার মানই তো বের করবো, এই যে এটার মান বের করবো, তাহলে এটাকে আমরা লিখবো কি m স্কোয়ার তার উপর স্কোয়ার, m স্কোয়ার তার উপর স্কোয়ার, এবং দেখো মাইনাস 1/m স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এখান থেকে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে না, তার মানে কি a প্লাস b ইন্টু কি ভাইয়া, a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার এখানে আবার সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে ভাইয়া, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, m প্লাস 1/m, m প্লাস 1/m, m মাইনাস 1/m, m মাইনাস 1/m, আমাদের এখানে এই সূত্রটা পড়ছে। তাহলে দেখো আমাদের কিসের মান দরকার, m প্লাস 1/m এর মান দরকার, এবং m মাইনাস 1/m এর মান দরকার। তাহলে আমরা দেখো এখানে m এর মান পাইছি, m প্লাস 1/m টা আমরা বের করতে পারবো না। দেখো m এর মান আমরা পাইছি, m এর মান কত পাইছি, যে √6 প্লাস √5, √6 প্লাস √5, এবং 1/m এর মান কত পাইছি আমরা, এই যে √6 প্লাস হচ্ছে √6 মাইনাস √5। তাহলে এখান থেকে √5 কাটা, তার মানে কি থাকে 2√6, এটা হচ্ছে কি m প্লাস 1/m এর মান। একই রকম ভাবে আমরা এখান থেকে m মাইনাস, আচ্ছা m এর মান কত, √6 প্লাস √5, এটা আচ্ছা মনে থাকবে, সমস্যা নেই। তাহলে দেখো m মাইনাস 1/m এর মানটা আমরা এখান থেকে বের করব। m মাইনাস 1/m এর মান কত, দেখো m এর মান কত, √6 প্লাস √5, আর মাইনাস 1/m এর মান কত, √6 মাইনাস √5, √6 মাইনাস √5, তার মানে দেখো √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাসে প্লাস √5, এখান থেকে √6 কাটা যায়, কি থাকে 2√5 থাকে, 2√5 থাকে। তাহলে দেখো m প্লাস 1/m, m মাইনাস 1/m এর মান বের করছি। এখন শুধু এখানে বসাই দিলে শেষ। নিচে কি আর করা যাবে, নিচে কি আর দেখা যাবে, হ্যাঁ দেখা গেছে, সমস্যা নাই। তাহলে দেখো এখান থেকে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের সূত্র কি জানি আমরা, অনুসিদ্ধান্ত আর কি, m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 m ইন্টু 1/m, এটা আমরা জানি না, আচ্ছা এটা আমরা জানি, ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু গুণ আছে ব্র্যাকেট দিয়ে দিব। 1 প্লাস 1/m এর মান কত বের করছি, 2√6, কত বের করছি ভাই, 2√6 ইন্টু 1 মাইনাস 1/m এর মান কত, 2√5, তো এখান থেকে এরপরের লাইনটা আমি এই যে এখানে দেখাই, যে এরপরের লাইনটা যে এখানে দেখাই, হ্যাঁ। তাহলে দেখো m প্লাস 1/m এর মান কত, m প্লাস, আচ্ছা পরের লাইনটা এখানে দেখাই দিই, সমস্যা হতে পারে, পরে পেজ রাখতে পারে। তাহলে দেখো m প্লাস 1/m এর মান কত জানি, 2√6, কত ভাই 2√6, তার উপরে কি যে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস 2, এবং এটা কি আছে ভাই, আমাদের গুণ আছে, এবং ইন্টু হচ্ছে আমাদের 2√6 ইন্টু 2√5, তার মানে এখান থেকে আমরা কি করতে পারবো, একদম সমাধান করে দিই চলো। এখানে আমাদের কি আছে, 2√6, তার উপরে কি আছে ভাইয়া স্কোয়ার, তার উপরে কি আছে স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 24 মাইনাস 2 ইন্টু হচ্ছে দেখো 2 দুগুণে কত 4√30, তো এখান থেকে আমাদের কত থাকে, 24 মাইনাস 2 মানে হচ্ছে 22 ইন্টু 4√30,
তো 22 ইন্টু হচ্ছে 4 কত হয় 88, 88 √30। তো এটাই হচ্ছে কি আমার ইন্টু দি মানে এটার মান হচ্ছে আমার এটা, তো এটা কি আমাদের গ নাম্বারের আনসার। তো এটাই ছিল ভাই আমাদের আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।